আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগিকে খাবার দেওয়া প্রসঙ্গে। আপনারা যারা অল্প মুরগি লালন পালন করেন, যারা ছেড়ে দিয়ে মুরগি লালন পালন করেন, তারা মুরগিকে এই নিয়মে খাওয়াবেন। মুরগিকে মোট 3বার খাবার দিবেন। সকালে একবার, বিকালে একবার এবং দুপুরে একবার। সকালে এবং বিকালে, সকাল 8টার দিকে এবং বিকাল 5টার দিকে দিবেন দানাদার খাবার। আর দুপুরে দিবেন নরম খাবার, ভুসির সাথে ভাতের মার মিশিয়ে দুপুরবেলা খাওয়াবেন। আর সপ্তাহে 3 দিন আপনারা মুরগিকে শাক খাওয়াবেন। সপ্তাহে 3 দিন মুরগিকে শাক খাওয়ালে মুরগি অনেক উপকার হবে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত বলি। সকাল 7টা 8টার মধ্যে দিবেন আপনারা দানাদার খাবার। দানাদার খাবারের মধ্যে রাখবেন আপনারা গম, ভুট্টা এবং ধান। আপনারা 2 কেজি ভুট্টার সাথে 1 কেজি ধান এবং 1 কেজি গম দিবেন। আপনারা ধান আলাদা করে রাখবেন, কারণ ছোট মুরগিকে আপনারা ধান খাওয়াবেন না। ধান শুধু বড় মুরগিকে খাওয়াবেন, যার কারণে ধান আলাদা করে রাখবেন। আর 2 কেজি ভুট্টার সাথে 1 কেজি গম আপনারা মিক্স করে নেবেন। বস, এই 3টি দানাদার খাবার সকালে দিবেন এবং বিকাল 5টা বাজে দিবেন। দানাদার খাবার সকাল আর বিকাল এই দানাদার খাবার দিবেন। আর দুপুরে শুধু দুপুরে দিবেন আপনারা নরম খাবার। দুপুরে নরম খাবার দিবেন, যেমন ভাতের মার দিয়ে ভুসি মেখে দিবেন। ভাতের মারের সাথে ভুসি মেখে দিলে দুপুরে মুরগি খুব খাবে। এবং দুপুরবেলা মুরগিকে এই নরম খাবারটি খাওয়াবেন ভাতের মারের সাথে আপনারা ভুসি মেখে দিবেন। এবং সপ্তাহে 3 দিন আপনারা ঘাস খাওয়াবেন এবং শাক খাওয়াবেন। সপ্তাহে 3 দিন মুরগিকে ঘাস এবং শাক খাওয়াবেন। সপ্তাহে 3 দিন মুরগিকে ঘাস এবং শাক খাওয়ালে মুরগি বাড়বে এবং খাবার খরচ কম লাগবে। বন্ধুরা, আপনারা মুরগিকে সপ্তাহে 3-4 দিন শাক খাওয়াবেন। শাকগুলোকে আপনারা ছোট ছোট করে কুচি কুচি করে দুপুরবেলা যে ভুসি দিবেন সেই ভুসির সাথে মেখে দিবেন। দুপুরবেলা ভাতের মার দিয়ে ভুসির সাথে শাকগুলো আপনারা ছোট ছোট করে মেখে দিবেন। আপনারা এরিঞ্চা শাক, কলমি শাক, লাল শাক এই জাতীয় শাকগুলো দিবেন। আর দুব্বা ঘাস এগুলো দিবেন। এগুলো দিলে মুরগির খুব ভালো হবে, মুরগি এগুলো খায় বেশি। আপনারা এই শাকগুলো দিবেন এবং দুব্বা ঘাস দিবেন। দুপুরবেলা যে খাবার দেবেন সেই খাবারের সাথে দিবেন, সপ্তাহে 3 দিন অথবা 4 দিন। বন্ধুরা, আপনারা মুরগিকে যে খাবারই দেন না কেন, খাবারগুলো পরিষ্কার খাবার দিবেন। সবসময় পরিষ্কার খাবার দিবেন, পরিষ্কার পাত্রে খাবার দিবেন। খাবার পানি সবসময় পরিষ্কার দিবেন। আপনারা যদি মুরগিকে ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করে খাবার দেন, পানি দেন, তাহলে মুরগি 50% এমনিতেই সুস্থ থাকবে। মুরগিকে সবসময় পরিষ্কার পাত্রে খাবার দিবেন এবং পরিষ্কার পানি খেতে দিবেন। পরিষ্কার যে কোনো খাবার, যেই খাবারই খাওয়ান না কেন পরিষ্কার পাত্রে দেবেন, পরিষ্কার খাবার খাওয়াবেন সবসময়, তাহলে মুরগি সবসময় সুস্থ থাকবে। বন্ধুরা, 2 মাসের বয়সের কম সময়ের মুরগির বাচ্চাকে কখনো ধান খাওয়াবেন না। ধান খাওয়ালে মুরগির বাচ্চার হজমথলিতে সমস্যা হবে, হজম হবে না। 2 মাসের কম বয়সের মুরগিকে আপনারা ধান খাওয়াবেন না। ধান আলাদা করে দেবেন। দানাদার খাদ্যের সাথে আপনারা কখনো ধান মিক্স করবেন না। ধান সবসময় আলাদা রাখবেন। মুরগির বাচ্চাকে ধান খাওয়াবেন না। ছোটো মুরগির বাচ্চাকে কখনো ধান খাওয়াবেন না, তাহলে হজমের সমস্যা হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।